সিলেটে সাদা পাথর উদ্ধারে চলমান অভিযানে শালুটিকর এলাকায় মাটি চাপা অবস্থায় থাকা অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী, আর এতে আটক হয়েছে 2 জন। এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন রবিবার দেয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন করে 20 আগস্ট নির্ধারণ করা হয়। আর সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল বলে মন্তব্য করেছেন পুলিশ উপদেষ্টা। নাজাত পুরকাশের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাটি চাপা দিয়েও লুট করা পাথর লুকাতে পারল না লুটেরারা। রবিবার অভিযানে শালুটিকর এলাকায় মাটি চাপা অবস্থায় থাকা অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। আটক করা হয় 2 জনকে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি আশিক মাহমুদ কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। জব্দ করা পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার 10 নং স্পটে নিয়ে যাওয়া হয়। অভিযান চলমান থাকবে বলেও জানায় প্রশাসন। চলমান অভিযানের আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত 11,000 ঘনফুট পাথর এখানে জব্দ করা হয়েছে আনুমানিক। এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় সন্ধ্যার মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন করে 20 আগস্ট নির্ধারণ করা হয়। এদিকে সিলেট সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাথর আদৌ উত্তোলন হচ্ছে কিনা এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন। আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি, লিখেছি। এখন পর্যন্ত আনুমানিক 3.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে বলে ধারণা প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।